দেশে পৌঁছে প্রথমেই তরুণদের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই তরুণরাই দেশ স্বাধীন করতে পেরেছে, তারা এটা মনের মতো করে গড়তে পারবে বলে মন্তব্য করেন। এবং তিনি আরো বলেন, তরুণদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, এই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী এক বাংলাদেশ গড়তে পারবো। এখন আমাদের কাজ হলো তারা যে স্বাধীনতা অর্জন করে নিয়ে এসেছে তা আমাদের রক্ষা করা। বৃহস্পতিবার ৮ই আগস্ট দুপুর 2:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তরুণ সমাজ এটা সম্ভব করেছে, তাদের প্রতি আমার সমস্ত কৃতজ্ঞতা জানাই। সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীর প্রতি আবেদন, আপনারা আমার উপর বিশ্বাস রাখবেন। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করুন, সহিংসতা বন্ধ করুন। বাংলাদেশ খুব সম্ভাবনাময়ী একটি দেশ, এদেশ আমরা গড়তে পারবো। বিমানবন্দরের সংবাদ সম্মেলন শেষে ডক্টর ইউনূস তার গুলশানের বাসায় অবস্থান নিয়েছেন এবং আজ রাতেই শপথ গ্রহণের জন্য রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে তার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত করে রাখা হয়েছে। আজ সকাল থেকেই সেটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে এবং এটি সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছেন এখানকার দায়িত্বরত কর্মকর্তা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে তিনি এখানেই অবস্থান করবেন।